An-Nur Online Media. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون وقال الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসার আজকের শিক্ষা সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান এবং ৩১৩ আসহাবে বদরিন সদৃশ আজীবন সদস্য কাফেলার বার্ষিক সভায় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সদরুল মুদাররিসিন হযরতুল আল্লাম মাওলানা মুফতি তাজুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া এবং আজকে এই মুবারক সময় অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি পরিচালক ও শাইখুল হাদিস প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু আহমদ আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতেজে কেরাম এবং ৩১৩ আসহাবে বদরিন সদৃশ আজীবন সদস্যের এই সম্মেলনে আজকে আগত মোহতারাম সদস্যবৃন্দ, আজকে আমাদের মাঝে বিশেষভাবে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি ওনার মেজো জামাই এবং সেজো জামাই যিনি আমেরিকা থাকেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবুল ফায়েজ মুদ্দাজিল্লুল আলী পরিবাগ থেকে আগত
সম্মানিত সুধী মণ্ডলী এবং উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি সাহেবের নাতি জামাই জনাব ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সাহেব এবং জনাব ইঞ্জিনিয়ার শাহেদ সাহেব, যিনি অস্ট্রেলিয়া থাকেন, ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন এবং আরও বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী, অত্র অঞ্চলের বেরাদারান ইসলাম, যুবক ভাইয়েরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এমন একটি মোবারক মজলিসে আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে বিভিন্ন মজলিসে আমরা যাই, বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, ওয়াজ মাহফিল, দ্বীনি পরিবেশ, কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠানে এই ধরনের আয়োজন সব জায়গায় করা সম্ভব হয় না এবং সব জায়গায় তাদের পক্ষে এই ধরনের আয়োজন ইন্তজাম করাও সম্ভব হয় না। এই ধরনের মজলিসের পরিমাণ খুবই কম। আপনারা দেখেছেন যে এমন একটি সুন্দর নুরানি পরিবেশ, হাফেজ হয়েছেন যারা, আলেম হয়েছেন যারা, মুফতি হয়েছেন যারা, মুহাদ্দিস হয়েছেন যারা, সর্বমোট 48 জনকে দস্তারে ফজিলত সম্মাননা পাগড়ি দেয়া গেল। আপনার মন অবশ্যই সাক্ষী দিবে যে দুনিয়ার আরও 10টা মানুষের চাইতে এদেরকে দেখতে যেমন ব্যতিক্রমী দেখা গেছে, এদের স্বভাব চরিত্র, এদের ইলম আমল সব কিছু আরও 10 জনের থেকে ব্যতিক্রম। এরা দুনিয়ার মধ্যে যেমন আমাদের সামনে একটি বাগানের ফুলের মতো পরিচয় মনে হয়েছে, আল্লাহ যদি এদেরকে কবুল করেন এরা হাসরের ময়দানেও সেইভাবেই পরিচিত হয়ে উঠবে এবং তাদেরকে স্পেশালভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে সেভাবে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আমরা আজকে এখানে মূলত যে বিশেষ একটি আকর্ষণে এসেছি সেটি হলো আমরা আজীবন সদস্য কাফেলায় যারা শরীক আছি, 313 আসহাবে বদরিন সদস্য কাফেলার আমরা হয়তো অনেকেই সদস্য, অনেকে হয়তো আজকে নতুন সদস্য হয়েছি এবং কেউ কেউ হয়তো আজকে আমরা এই সদস্য ফরম পূরণ করে এই মোবারক কাফেলায় শরীক হয়ে ধন্য হব ইনশাআল্লাহ। কি বলেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। শহরের মানুষ হিসাবে রাত এখনো বেশি হয় নাই, কিন্তু এরপরও আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ের ভিতরেই যতটুকু সম্ভব প্রোগ্রাম সমাপ্ত করার জন্য। কিন্তু অনেকেই আসতে দেরি হয়ে যায়, যার জন্য যারা আগে আসেন তাদের একটু কষ্ট হয়ে যায়। তা আমরা সকলকেই এই মোবারক দোয়ায় সামিল করার জন্যই একটু বিলম্ব করতে হয়, আমরা এটা বাধ্য। কারণ সবাই আশায় একটা আশা নিয়ে যে আমরা এই দোয়ায় শরীক হব এবং এই আশাটাকে মূল্যায়ন করার জন্যই মূলত আমরা এই দেরিটা করি এবং এই আশাটাকে আমরা বাদ দিতে পারি না। কারণ 313 যে আসহাবে বদরিনের এই সদস্যদের কাফেলা, এটা একটা মামুলি ব্যাপার নয়। ইসলামের প্রথম যুদ্ধ কাফের এবং মুশরিকদের সাথে, যে দিনটাকে ইয়াউমুল ফুরকান বলা হয়, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিল, ঈমান আর কুফুরের মাঝে সেদিন পার্থক্য স্পষ্ট হয়েছে। ঈমানদারদেরকে আল্লাহ পাক কীভাবে সাহায্য করতে পারেন, আল্লাহ যে একজন আছেন, তিনি যে সর্বময় ক্ষমতার অধিকারী,
তারা যারা দেবদেবতা এবং মূর্তির পূজা করত, তাদের কাছে সাহায্য চাইতো, প্রার্থনা করত, তাদের পূজা অর্চনা করত, ওই মূর্তি দেবদেবতা যে মানুষকে কোনো উপকার করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যে মুমিন মুসলমানরা মানে, তিনি যে সব কিছু করতে পারেন, তিনি যে খালেক ও মালিক, তিনি যে সব সময় জীবিত, তিনি যে সব বুঝেন, এই কথাটাকে সন্দেহাতীতভাবে যেমন কাফেরা নিয়েছিল, এটাকে সন্দেহ দূর করে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যতিক্রমী ঘটনা সংঘটিত করেছেন, যার ফলে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাস যারা রেখেছেন তাদের ঈমান আকীদা আরও সুদৃঢ় এবং মজবুত হয়েছে, এবং যারা সন্দেহের মধ্যে ছিল তাদের সন্দেহ দূর হয়ে ইসলাম যে হক এবং সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এবং রসুল, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য কিতাব, দিন ইসলাম সত্য ধর্ম, এই কথাটা বুঝতে আর কোনো বাকি থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি আসবাব ছাড়া, কোনো উপকরণ ছাড়া মাত্র 313 জন অপ্রস্তুত অবস্থায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে 1000 সশস্ত্র যোদ্ধা যারা সমরাস্ত্র নিয়ে সম্পূর্ণরূপে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে একটি অলৌকিক ঘটনা ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের জগতে বিরল এক ঘটনা, যা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, প্রকাশ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে কিভাবে বিজয় করেছিলেন। আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা, তখনকার সময় সবচাইতে বড় ব্যবসায়ী সামান, তখনকার সময়ে 25,000 দিনারের পুঁজি ছিল সেই তাদের ব্যবসায়ী কাফেলায়, যা বর্তমান সময়ে যদি আমরা হিসাব করি এটার অঙ্ক কোথায় যায় দাঁড়াবে, আমার মনে হয় ক্যালকুলেটরের হিসাবে আসবে না। আজ থেকে 50 বছর আগে অর্থনীতির অবস্থাটা কেমন ছিল, আমরা কয় টাকা বেতন পাইতাম, আর এখন এই দেশ স্বাধীন হওয়ার পরে এখনকার সময়ে যারা বেতন আমরা উঠাই এবং সরকারি বেসরকারি বিভিন্ন পদে চাকরি করি, তখনকার সময় 100, 150, 200, 250 টাকা বেতন ছিল, আর এখনকার বেতন হলো 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা বেতন পায় আমাদের বাংলাদেশের লোকাল কোম্পানিতে আমার জানাশোনা। তো বিদেশি কোম্পানির চাকরি হতো আরও বেশি। তো সেই সময়ের 25,000 দিনার, এটাকে যদি বর্তমান বাজার মূল্য হিসাব করা হয়, হিসাব করে শেষ করতে পারবে না। এত বড় বিশাল পুঁজি বিনিয়োগ করেছিল সেই ব্যবসায়ী কাফেলা, এবং উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। এই ব্যবসার দ্বারা যা লাভ হবে, এর দ্বারা যুদ্ধের অস্ত্র তৈরি করবে, ঘরে ঘরে অস্ত্র থাকবে, মুসলমানদেরকে যে কোনো সময় ডাক দিলে সব একত্রিত হয়ে যেন নিঃশেষ করে দিতে পারে, এই আয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাকের কুদরতের বাহিরে কোনো শক্তি কাজে আসে না। আল্লাহ পাক দ্বীনকে বিজয়ী করবেন, মুসলমানদেরকে সম্মান দিবেন, মুসলমান বিজয় ভেসে চলবে, স্বাধীনভাবে চলবে। এই পথ উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ বিরাট একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন। কাফেরদের বড় বড় 70 জন তাদের নেতা টাইপের লোক মারা গেল, 70 জন বন্দী হলো, আর বাকিরা বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হয়ে, আহত হয়ে, লাঞ্ছনার জিল্লতের গ্লানি নিয়ে অবদস্থ হয়ে মক্কার দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন। আপনি আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ ওয়াদা করছি কাফেরদের মোকাবেলায় আপনাদেরকে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমি 1000 ফেরেশতার স্পেশাল ফোর্স পাঠিয়ে দিতেছি, পরে বললেন 3000 পাঠাইতেছি, পরে আবার বললেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। যদি আপনি অটল থাকতে পারেন, মুসলমানরা ইমানি বলে বলিয়ান হয়ে থাকতে পারে,
3000-এর কথা বলছি, এটাই শুধু নয়, বরং 5000 ফেরেশতা, তাদের 1000-এর মোকাবেলা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখে দিয়েছি। সেই ফেরেশতাদের কাফেলায় সরাসরি হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন, মিকাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন। প্রস্তুতি ছিল কি? প্রস্তুতি কিছুই ছিল না, প্রস্তুতি ছিল শুধু চোখের পানি। যুদ্ধের আগের দিন যখন দেখলেন কাফের এইভাবে প্রস্তুতি আসছে এবং মাঠের সমতল জায়গা তারা দখল করে নিয়েছে, মুসলমানদের জায়গাটা উঁচু নিচু, বালি, পানি নাই, সমতল জায়গা না হলে যুদ্ধ করা যায় না। কাফেরদের দিকে তাকাইলেন 1000, নিজেদের তাকাইলেন মাত্র 313, তাও খালি। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর হাবিব হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজ বিছালেন, নিজের তাঁবুর ভিতরে গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়া তাঁবুর থেকে বের হয়ে 2 হাত সম্প্রসারিত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহুম্মা আনশুদুকা ওয়াদাকা ওয়াআদাকা, আল্লাহুম্মা হাযিহিল ইসাবা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ আবাদা। এইভাবে বিভিন্ন শব্দে দোয়া করলেন। সারমর্ম হলো, হে আল্লাহ, দীর্ঘ 13-14 বছর পর্যন্ত মেহনত করে যে কয়জন মানুষকে মুসলমান বানালাম, সবাইকে নিয়ে চলে আসছি অপ্রস্তুত অবস্থায়। কাফেররা যুদ্ধের দাওয়া বাজিয়ে তারা দম্ভ ভরে আমাদের মোকাবেলা করার জন্য আসছে। হে আল্লাহ, তুমি যদি চাও দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত তোমার নাম লেনেওয়ালা থাকুক, তোমার ইবাদত বন্দেগী হোক, তাহলে তুমি সাহায্য করো। আর যদি তুমি মনে করো তোমার দুনিয়া, তোমার দিন কায়েম করার জন্য, তোমার দিন আবাদ করার জন্য, তোমাকে নাম জপার জন্য কোনো মানুষের প্রয়োজন নাই, তোমার কাছে ফায়সালা ছেড়ে দিলাম, তুমি যা করার করবা। চোখের পানি আর ফরিয়াদ একসাথে একাকার করে হাত এমনভাবে তুললেন, কাঁধ মুবারক থেকে চাদর মুবারক পর্যন্ত পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এসে চাদর মুবারক উঠিয়ে দেয়া বললেন, হাসবুক কাফাকা রব্বুকা মুনাশাদাতুক। হে আল্লাহর হাবিব, আপনাকে আর কাঁদতে হবে না, আর ফরিয়াদ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার ফরিয়াদ শুনবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদদ এবং সাহায্য করবেন। পয়গাম চলে আসলো। আল্লাহ রসুল কোরআনে কেরিমের আয়াত পড়তে পড়তে তাঁবুর থেকে বের হলেন। সায়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনা দুবুর, তারা অচিরেই পরাজিত হবে, পৃষ্ঠ প্রদর্শন করে তারা ময়দান ত্যাগ করতে বাধ্য হবে। আল্লাহ পাক সেটাই বাস্তবায়ন করে দিয়েছেন। ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমরা মুসলমান, আমাদের উপরে কত রকমের ষড়যন্ত্র হয় মাদ্রাসা বন্ধ করার জন্য, দ্বীনি শিক্ষা তালিম, এই দ্বীনি এদারা, এই দ্বীনি মার্কাজগুলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র শুধু এই জায়গায় হয় না, ষড়যন্ত্র হয় ওয়াশিংটন থেকে, ষড়যন্ত্র হয় লন্ডন থেকে, ষড়যন্ত্র হয় পার্শ্ববর্তী দেশ থেকে। কখনো শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে চায়, কখনো মুসলমানদের দিন ইমানের উপর আঘাত করতে চায়, কখনো কাদিয়ানি ফেতনা দিয়া, কখনো বাউল ফেতনা দিয়া, কখনো এই সেই ফেতনা দিয়া, কখনো আলেম ওলামাদেরকে বিভিন্ন তকমা লাগাইয়া নিঃশেষ করে দিতে চায়। আলেম ওলামারা, তাদের কোনো অস্ত্র নাই, তাদের কোনো হাতিয়ার নাই, মাদ্রাসা খাওয়ান নাই, বোর্ডিংয়ের চাউল নাই, ওস্তাদদের বেতন নাই, সেদিকে চিন্তা করে না। শেষ সাথে ছোট্ট ছোট্ট 7, 8, 9, 10, 11, 12 বৎসরের বাচ্চারা, যে বয়সে আমাদের বাচ্চারা নামাজ পড়েও না, শিখেও না, এই ছোট্ট 6, 7, 8 বৎসরের বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে জায়নামাজে বসে অন্ধকারে আল্লাহর দরবারে হাত উঠায়, বিশ্ব মুসলিমের জন্য, দেশবাসীর জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করে, দ্বীনের হেফাজতের জন্য দোয়া করে। তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত বাংলাদেশে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখেছেন। ভূমিকম্প হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, করোনা ভাইরাস গেল, যেই পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধরনের ক্ষয়ক্ষতি আজও পর্যন্ত আমাদের দেশে করেন না। কোরআনের তেলাওয়াত যে দেশে হয়, কোরআনের তেলাওয়াত যে অঞ্চলে হয়,
হাদিসের তেলাওয়াত যে এলাকায় হয়, দ্বীনের চর্চা যে অঞ্চলে হয়, সেই অঞ্চলে দ্বীনদারের বসবাস করে, তালিবে ইলম মাসুম বাচ্চারা বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এমন একটা সুন্দর পবিত্র জামাতকে ধ্বংস করতে পারেন না। এবং যেই সুন্দর পরিবেশ দেখলাম, আসহাবে বদরিন সদৃশ এই মোবারক কাফেলার সাথে আমরা যারা সম্পৃক্ত আছি, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যার সাথে সম্পর্ক রাখে, যে যার সাথে মোহাব্বত করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুআমালা তার সাথে তার হাসর। আমাদের দেশে এটা প্রবাদ আছে। বুখারী শরীফে হাদিস এমনও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী দিবেন, সব ভাগ হয়ে যাওয়ার পর, ফয়সালা সব সিদ্ধান্ত সমাপ্ত হওয়ার পর, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, আয়েশা বলবে, হে আল্লাহ, জান্নাতে থাকতে দিয়েছেন, জান্নাত বড় নাজ ও নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, দুনিয়ার মধ্যে অনেক লোকদের সাথে আমরা একসাথে ছিলাম, ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা, আমরা একসাথে নামাজ কালাম করতাম, একসাথে রোজা রাখতাম, একসাথে বদরি মাহফিলে জমা হতাম, একসাথে দ্বীনি মাহফিলের মধ্যে, দ্বীনের মারকাজের মধ্যে যেতাম, দ্বীনি পরিবেশের মধ্যে সকাল বিকাল কাটাইতাম। কিন্তু আমরা দুনিয়ার থেকে আসার পর এখানে জান্নাতে আসলাম, আমাদের অনেক সাথী ভাইদেরকে তো আমরা জান্নাতে দেখতে পাই না। তারা কোথায়? আমার পাশের মহল্লা, আমার পাশের গলি, আমার পাশের বাসা, আমার পাশের ফ্ল্যাটে আমরা বসবাস করতাম দুনিয়ার জীবনে, আজকে জান্নাতে আমরা আসলাম, তাদেরকে দেখতে পাই না। তারা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একসাথে চলছো ঠিকই, তাদের কিছু গুনাহ ছিল যা তোমরা জানতে না, মুনকার নাকিরের নজরে ধরা পড়ে গেছে, আমল নামায় উঠে গেছে, আজকে হাসরের ময়দানে হিসাব নিকাশে তারা ধরা খেয়ে গেছে, তারা জাহান্নামে যেতে হয়েছে, তারা জাহান্নামে আছে। জান্নাতীরা তখন বলবেন, হে আল্লাহ, দুনিয়ার জীবনে যেহেতু আমরা একসাথে ওঠা বসা চলাফেরা করেছি, বিভিন্ন দিনই কাজের মধ্যে আমরা একসাথে সম্পৃক্ত ছিলাম, আজকে আমরা জান্নাতে, তারা জাহান্নামে, বেমানান হয়ে যায়, আমাদের জন্য খারাপ লাগে। হে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, তাদের সামান্য ভুল ত্রুটি যা কিছু হয়েছে আমরা সুপারিশ করি, তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকেও আমাদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা তোমাদের মুসল্লি ভাইদের জন্য, দ্বীনি ভাইদের জন্য এত দরদ রাখো, আমি তো আল্লাহ খালেক, আমি মালিক, আমি গফুর, আমি গফফার, আমি করিম, আমি সত্তার, আমি রহিম, আমি ওদুদ, আমি হালিম, আমি লতিফ, আমি খবীর। হে ফেরেশতারা, তোমরা কোথায়? আমার এই বান্দারা তাদের দ্বীনি ভাইদের জন্য সুপারিশ করতে আসছে, যাও আমার এই বান্দাদেরকে নিয়ে যাও, কে জাহান্নামের কোন ব্লকে আছে, কোন সেকশনে আছে, কোন রুমে আছে, কোন এলাকায় আছে, তাদেরকে নিয়ে যাও। যাও আমার বান্দারা, তোমার সাথী সঙ্গীদেরকে আমার ফেরেশতাদের সাথে চলে যাও, লোকেশন দিয়া দিলাম, গাইডলাইন দিয়া দিলাম, রোড ম্যাপ দিয়া দিলাম, তোমাদের সেই ভাইদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি বলছেন, শানিদাম কে দররোজে উমিদ বিম, বদারা বনে কাব বখশদ করিম। সেদিন অনেক নেক মানুষ, অনেক জান্নাতি মানুষের উসিলায়, তাদের সুপারিশের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপরাধী, অনেক গুনাহগার, অনেক জাহান্নামীদেরকেও নাজাতের ব্যবস্থা করে দিবে। আলেম ওলামাদের সাথে চলি, আউলিয়াদের সাথে চলি, হক্কানি পীরদের সাথে চলি, মাদ্রাসার আসাতেজায়ে কেরামদের সাথে চলি, তালেবে ইলমদের চলি, মসজিদের ইমাম খতিব হুজুরদের সাথে চলি। এই চলাটা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা,
ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহর অনুসরণ আলেমদের সাথে চললে হয়, আল্লাহর অনুসরণ ওলামায়ে কেরামদের সংস্পর্শে হয়, রসুলের তরিকা মতো চলা ওলামায়ে কেরামদের সংস্পর্শে চলার দ্বারা হয়। এইভাবে যদি আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি রে ভাই, আমার আপনার দুনিয়ার জীবন পার হবে, কবরের জীবন সামনে, হাসরের ময়দানের সময়, জান্নাতের সময় আল্লাহ পাকের ওয়াদা, আমি এই বান্দাদেরকে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেক বান্দাদের সাথে সব কিছুর ইন্তজাম করব। নবী, রসুল, শহীদ, সিদ্দিকদের সাথে তাদের ঠিকানা হবে জান্নাত। জান্নাতে কারা কারা যেতে চায়? জান্নাতে কারা কারা যেতে চায়? আমলের মাধ্যমে না আমল ছাড়া? ওলামায়ে কেরাম বুজুর্গান এই দ্বীনের সাথে সম্পর্ক রেখে না সম্পর্ক ছাড়া? এই যে হাফেজে কোরআনরা পাগড়ি নিল, এদের সাথে আমরা একটু মিলতে চাই না ইনশাল্লাহ? আমাদের সন্তানরা এরকম হোক চাই না ইনশাল্লাহ? এদের ঠিকানা যদি আল্লাহ জান্নাত করেন, আমাদের ঠিকানাও জান্নাত হবে ইনশাল্লাহ। যেহেতু আমাদের সম্পর্ক তাদের সাথে আল্লাহ রসুলের ওয়াদা মতো দুনিয়ায় যার সাথে সম্পর্ক হবে তার সাথেই হাসর হবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে চিৎকার করে বলি আমিন। মাদ্রাসার হাজত আপনারা প্রতি বৎসর শোনেন, আলোচনাও প্রতি বৎসর শোনেন। সর্বপ্রথম আপনারা যারা এই প্রতিষ্ঠানের মায়া এবং মহাব্বতে, আলেমদের দাওয়াতে, আলেমদের মায়া মহাব্বতে দীর্ঘ সময় এখানে বসে আছেন, ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন, আরও অনেক ভাইয়েরা আসার ইচ্ছা, কর্মব্যস্ততার কারণে আসতে পারেন নাই, সকলের জন্য দোয়া করি। সর্বপ্রথম আপনাদের সবাইকে এই জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসার এই পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলি আমিন। আমাদের সবাইকে দ্বীনি প্রতিষ্ঠানের একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলি আমিন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আল্লাহ পাক আমাদের পরকালীন জীবনের সমস্ত ঘাটি অতিক্রম করে যেন জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই প্রতিষ্ঠান টিকে থাকার জন্য আমার আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত সহযোগিতার প্রয়োজন। হাঁটি হাঁটি পা পা করে আজকে নুরুল উলুম পরিবার একটা বিশাল প্রতিষ্ঠান হিসাবে রূপ নিয়েছে। আপনারা দেখেছেন ছাত্ররা পাগড়ি যেমন নিয়েছে, পুরস্কারও নিয়েছে। দেশের বেফাকুল মাদারিস, বাংলাদেশের সর্বশীর্ষ আরবি শিক্ষা বোর্ড এবং আল হাইয়াতুল উলিয়া সম্মিলিত সকল মাদ্রাসা, বাংলাদেশে প্রায় 40,000 মাদ্রাসা আছে। এই সর্বোচ্চ বোর্ডেরও অন্তর্ভুক্ত হিসাবে এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশ সবার কাছে পরিচিত হয়ে গেছে। এটা আমার আপনার সকলের সৌভাগ্যের ব্যাপার। আশা করি এই প্রতিষ্ঠান শুধু দুনিয়ার জীবনেই নয়, পরকালীন জীবনে আমার আপনার সকলের জন্য সদকায়ে জারিয়া হয়ে নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যে কবুল করেছেন তার নমুনা দেখতে পাই। সারা দেশে অর্থনৈতিক সংকট, বিশ্বে অর্থনৈতিক মন্দা, সেই করোনা থেকে নিয়ে সেই গ্লানি আমরা এখনও পোহাইতেছি। ব্যবসায়ী ভাইরা সব সেই কথাটাই বলেন, ছোট বড় সবাই কমবেশ। আপনারা জানেন অনেক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, অনেক মালিক শেষ পর্যন্ত ঋণগ্রস্ত হয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এরপরেও আপনাদের আমার সকলের দোয়া এবং সহযোগিতায় 3 বেলা ছাত্ররা সময় মতো খাওয়ার সুযোগ পায়। দোকানে ঋণ হয়ে গেছে অনেক, বেতন বাকি অনেক, বিভিন্ন কারণে প্রতিষ্ঠান ঋণগ্রস্ত, কিন্তু এরপরে ছেলেরা যেন 3 বেলা খেতে পায়, লেখাপড়ায় যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, এই জন্য ওস্তাদরা সার্বক্ষণিক এই ব্যাপারে খুব নজর রাখেন এবং সর্বাত্মক মেহনত পরিশ্রম করে এই সব কিছু ইন্তজাম করে যাচ্ছেন। আমরা সবাই আজকের এই মাহফিল থেকে একটা প্রস্তুতি গ্রহণ করে যাই, সবসময় এই প্রতিষ্ঠানের সাথে যেমন আছি,
ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ। যারা অতীতে বদরি সদস্য হয়েছেন, হয়তো একা হয়েছেন বা দুইজন হয়েছেন, পরিবারের আরও সদস্যদেরকে যদি আপনি এই কাফেলা শরীক করতে চান, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই যে বললাম নেক বন্দাদের উসিলায় জান্নাতের ফয়সালা করবেন। অনেক নামের উসিলায় আল্লাহ পাক অনেকে জান্নাতে ফয়সালা করে দিবেন। আবু বকর দাঁড়াও ডাকবেন, আবু বকর দাঁড়াও, দেখা যাবে অনেক আবু বকর দাঁড়াইছে। আল্লাহ বলবেন আমি তো আবু বকর সিদ্দিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রধান খলিফা, গারে সাউরের যিনি সাথী, হিজরতের সাথী, ওই আবু বকরকে ডাকছি। তোমরা কেন দাঁড়াইছো? আমরা তো আপনি আগে ওই কথা বলেন নাই, আবু বকর বলছেন দাঁড়াই গেছি। আল্লাহ কয় তাই, যাও আমার আবু বকর প্রিয় বান্দা, তার সাথে যখন তোমাদের নামের মিল আছে সেই সাথে ডাকে সে দাঁড়ায় গেছো, আবু বকরের মোহাব্বত আছে, ওই আবু বকরের একজন উসিলা তোমাদের সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম। ওমর দাঁড়াও, হামজা দাঁড়াও, আলী দাঁড়াও, আবু হুরায়রা দাঁড়াও, ইবনে আব্বাস দাঁড়াও, ইবনে মাসুদ দাঁড়াও, বহু ওই টিন্টু পেন্টু সেন্টু আর রিন্টু ডাকবো না, খবর আছে। বুঝাইতে পারছি কথাটা? নাম আসেনি এরকম, নাম সাগর, নাম আকাশ, নাম বাতাস নাই মনে এলাকায়। মুসলমান নাম আকাশ, বাতাস, হৃদয় আসেনি। এরপরে রিন্টু, পিন্টু, সেন্টু, ঝন্টু, অভাব নাই। আদরের নাম, আদরের নাম রাখছেন ওটা সবাই বল্টুই হয় শেষ পর্যন্ত। ইসলামী নাম রাখবেন, ভালো নাম, নামের আসর আছে। বুখারী শরীফে হাদিস আছে, একজনের সন্তানের নাম রাখছে হুজুন। হুজুন মানে পেরেশানি। আল্লাহ রসুল বলছে এই নাম পাল্টাও, এই নাম হয় নাই। হ্যাঁ কয় না রাখিয়া লাইছি, আমরা যখন রাখিয়া লাইছি, জন্ম নিবন্ধন হয়ে গেছে, আইডি কার্ড হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, সার্টিফিকেট হয়ে গেছে, কইনি আমরা এগুলি। আর কয় না, কয় আমরা প্রতিষ্ঠানে আছি তো, নাম লিখতে গেলে কইলেই বিভিন্ন। ঠিক আছে রাখিয়া লাইছে, রাখিয়ালান। আল্লাহ রসুল নাম পাল্টাও, এই হুজন মজন নাম হইব না। একটা মজার কথা কই, গত পরশু দিন আমার এক মুসল্লি অস্ট্রেলিয়াতে ফোন করছে, বাচ্চা হইব, হ্যাঁ তার নাম আগে রেখে লহন লাগে, নাম রাখছে এলানুর। আমি বলছি এলানুর শব্দ হয়, এটা কোরআন শরীফে আছে, আরবি নাম। আমরা কিতাব গাইডটা, গুগল গাইডটা বাইর করছে। আমি বলি এলানুর কোরআন শরীফে, আমি হাফেজ না কিন্তু অন্তত এলানুর শব্দ কোরআন শরীফে নাই এটা বলতে পারবো আল্লাহর রহমতে। হ্যাঁ না আছে, সূরা বাকারার রমক নম্বর আয়াত কয়ে এলাইছি। আমি ঠিক আছে তুমি একটু ছাড়ো, আমি দেখতাছি। আমি সন্দেহ করছি শব্দটা ইলান নূর হবে। ইলান নূর, হুয়াল্লাযী ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এইটারে লাগাইছে ইলান নূরে, বানাইছে এলানুর। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, হ্যাঁ এটা তো ইলান নূর শব্দ। বলে না হুজুর গুগলে এলানু, এগুলো এই নাম হবে না, এলানুর কোনো শব্দই নেই, অর্থ নাই। এটা হচ্ছে একটা আয়াতের মানে অর্থ আল্লাহ পাক একটা পরিপ্রেক্ষিতে বলছেন কাফেরদেরকে কোরআনের মাধ্যমে গুমরাহি থেকে, অন্ধকার থেকে হেদায়েতের আলো, নূরের আলো দেখায়। তো ইলান নূর তো নাম হবে না, সঠিক শব্দ হইল অন্য নাম রাখবার তো চিন্তা ফিকিরি করে লই। এরকম গুগল মুগল দিয়ে নাম রাখেন হবে না। নাম রাখবেন আলেমদের কাছে যাইয়া, ইমাম সাহেবের কাছে যাইয়া, খতিবদের কাছে যাইয়া। ওই সাহাবি আল্লাহ রসুলের কাছে যখন কইছে হুজুন, কইছে না হুজুর নাম হইব না। এখন না রাখিয়া লাইছি, রাখিয়া লাও, ঠিক আছে রাহো। পরে বলেন যে তার পুরা গোষ্ঠী, পুরা পরিবার আমরণ সারা জীবন অশান্তিতে ছিল। ওই যে হুজুন মানে পেরেশান, অশান্তি, ওই নামের আসরে জীবনে শান্তির মুখ দেখে নাই। এই জন্য নাম রাখবেন সুন্দর করে, নামের আসর কিন্তু মানুষের জীবন পাল্টে দেয়। মনে থাকবেনি কথাটা? এখন এই সাহাবীদের নাম ডাকা হবে, বদরি সাহাবীদের নাম ডাকা হবে। আমার নামটা যদি মিলে যায় যে আমরা তো ৩০০ কাফেলের সাথে ছিলাম, ইয়া আল্লাহ আপনার বদরি পছন্দনীয় বন্দাদের দলের সাথে মিল রাখছিলাম, হতে পারে এটা আমার আপনার নাজাতের ফয়সালা হতে পারে। এই জন্য যারা আগে সদস্য আছি আরও সদস্য বাড়াই, যারা নতুন আসছি তারাও সদস্য ফরম নেই। ফরম কোথায়? ফরমগুলি আপনারা ছাড়েন, যারা যারা ফরম নিতে চান হাত তোলেন, আপনাদের সামনে ফরম যাবে, কলম দেওয়া হবে, আপনার নামগুলি পূরণ করে, মাইকটা এমন করতেছে কেন আজকে, আপনারা ফরমগুলি পূরণ করে জমা দিবেন।
রেজিস্ট্রি খাতা আপনার নাম উঠবে। প্রতি বৎসর আপনাদের এইভাবে এন্তেজামে দাওয়াত দেওয়া হবে। বদরি চাঁদাও যেমন পরিশোধ করবেন, আপনারা এই প্রতিষ্ঠানের একজন আজীবন সদস্য হয়ে গেলেন। প্রতিষ্ঠানের সুখে দুঃখে সবসময় সহায়তা করবেন। রমজান মাসে আপনাদের জাকাত ফিতরার অংশ, কোরবানির সময় চামড়া এবং বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন দান করার ইচ্ছা হয়, বা অনেক সময় মানুষে বিপদে পড়লেও দান খয়রাত করে। এই প্রতিষ্ঠানটাকে আপনার আপন প্রতিষ্ঠান হিসেবে মনে করবেন, তখন আপনার এই দানের অংশটা এই প্রতিষ্ঠান পেলে এটা প্রতিষ্ঠান উপকৃত হবে, আমরাও সেটার সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবো। এই জন্য যে ফরম নিতে চান, ফরমগুলি একটু সামনের দিকে আনেন। আপনারা জায়গায় বসে থাকলে তো হবে না, একটু দেওয়ার ব্যবস্থা করেন। যারা যারা ফরম নেবেন একটু হাত তোলেন, আপনাদের হাতে ফরমগুলি চলে যাবে। এবং সেই সাথে আরও একটা আবেদন করতে চাই, মাদ্রাসা আপনারা সবসময় দিয়ে থাকেন, প্রচুর পরিমাণের খরচ, মুদি দোকানে লক্ষ লক্ষ টাকা বাকি, চাউল সবসময় আপনারা দিয়ে থাকেন, অথবা এই নগদ ক্যাশ, নগদে কেউ পরিশোধ করেন, কেউ বাকিতে পরিশোধ করেন, সপ্তাহ 10 দিন বা 1 মাস পরেই দেন, অসুবিধা নাই। যদি আপনারা দেওয়ার নিয়ত করেন, পরবর্তীতে আপনাদের সুযোগ মতো আপনি সেটা পরিশোধ করবেন ইনশাআল্লাহ। তা আমি অনুরোধ করব, আপনারা 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ এখানে আছে এরকম দেনেওয়ালা, চাউল 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তাও দিতে পারেন। আমি আপনাদের কাছে আবেদন রাখলাম। আর হুজুররা আপনাদের সামনাসামনি আছে, বদরি ফরম যারা যারা নেবার তারা নিতে থাকেন। আর চাউল এবং টাকা যে যতটুকুন সাধ্য মতো তৌফিক দিতেছেন, দেন ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। আরে তাকবীর দেন, আরে নারায়ে তাকবীর। ওই যে বললাম, মুতাওয়াল্লি সাহেবের সেজো জামাই আমেরিকা প্রবাসী হাফেজ মাওলানা আবুল ফয়েজ সাহেব, এই যে আমাদের পাশে বসা আমার সেজো ভাইরা, মাদানী সাহেবের সেজো ভগ্নিপতি, পরিচয় দেওয়ার আর দরকার আছে নি? উনি এবং ওনার ভাই আব্দুল বাকি ভাই দুইজনে মিলে 50,000 50,000 1 লক্ষ টাকা, এটা আমি কয়ে দিতে বুঝে মারহাবা কোন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। ওনার আব্বা আম্মা অনেক ভালো, ওনার আব্বা অনেক বড় বড় আলেমদের সাথে চলছেন, অনেক ভালো মানুষ ছিলেন, দুজনে দুনিয়াতে নেই। আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করেন বলে আমিন। ওনাদের পরিবারের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন দ্বীনের সিলসিলা জারি রাখেন, জানে মালে বরকত দান করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, যাবতীয় রোগ বালাই থেকে হেফাজত করেন, শত শত কোটি টাকা রোজগার করতে পারে আল্লাহ পাক সে তৌফিক দান করেন বলে আমিন। আমিন দিয়ে আসতে কইলেন, দোয়া ওনার জন্য সবটা করে লাইছি। এই জন্য আল্লাহ 100 কোটি না 1000 কোটি টাকা দিলে অসুবিধা আছে? ওনাদেরকে দিলে আল্লাহ আমরাও দিছে, আমগোও দিব ইনশাল্লাহ। আরেকজনের জন্য দোয়া করলে ফেরেশতারা কয় আল্লাহ তোরেও দেখ, আল্লাহ তোরেও দেখ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন না আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে বলে আমিন। জি ভাই বলি ভাই বলি মাশাআল্লাহ।